হরে কৃষ্ণ, রাধে রাধে। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি রুমকি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এবং আমার সকল সাধুগুরু বৈষ্ণবদের চরণে কোটি কোটি ধন্যবাদ, প্রণাম। তো আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমরা সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বীরচন্দ্রপুর যাওয়ার জন্য, যেহেতু আজকের দিনটা ছিল দামোদর মাসের শেষ দিন। তো দামোদর মাসে একবার ধাম দর্শন করতে হয়, ধামবাসও করতে হয়, কিন্তু যেহেতু ধামবাস করা যাবে না, তো সেই জন্য আমরা ধাম দর্শন করতে চলে আসলাম। আসলে দামোদর মাসের শেষ দিন আজকে, পুরো দামোদর মাসটা শেষ হয়ে গেল, আজকেই লাস্ট, কিন্তু একদিনও আমার ধামে আসা হয়নি। তো আজকে তোমাদের দাদাকে বললাম যে চলো তুমিও ছুটি নাও আর আমিও ছুটি নিই, তারপর আমরা যাব ধাম দর্শন করতে। তো দেখো, বীরচন্দ্রপুর চলে এসেছি। আজকে দেখো কত ভক্তবৃন্দ এসেছে, কত ভিড় আজকে ধামে। তার কারণ হচ্ছে আজকে ভীষ্ম পঞ্চক ব্রতের শেষ দিন, আর তো চাতুর্মাস্য ব্রতও শেষ হচ্ছে আজকে, আর আজকে রাস পূর্ণিমা, তার সঙ্গে দামোদর মাসেরও আজকে মানে শেষ দিন, দীপদানের শেষ দিন। তো এতগুলো পূর্ণ দিন আজকে, মানে পূর্ণ দিবস আজকে। তো এই সুন্দর পূর্ণতিথিতে আমরা চলে এসেছি ধাম দর্শন করতে। আমরা গোবিন্দকে দর্শন করব, তোমাদেরকেও আমি দর্শন করাবো, তো তোমরাও দর্শন করবে। তো সেই জন্যই আজকে এত ভিড়, এত ভক্ত এসেছে। কারণ কি, এই 4-5 দিন ধরে যেই সমস্ত সাধু মহাত্মারা যারা সব ব্রত রেখেছিল, ভীষ্ম পঞ্চক ব্রত, তো আজকে তাদের পারণ আছে, আজকে ব্রত সমাপ্ত হচ্ছে। তো এখানে সবাই তর্পণ করার জন্য এসেছে ধামে, এখানে তর্পণ করবে। হবিষান্ন করেছিল যারা এই 4-5 দিন ধরে, তো তাদের আজকে ব্রতের সমাপ্ত। তো সেই কারণেই আজকে এত ভক্তের ভিড়। তো আজকে একটা সুন্দর দিন, তার জন্য আমরা এসেছি। তো খুবই ভাগ্যবান কি যে এত সুন্দর দিনে আজকে আমরা ধামে আসতে পেরেছি। তো এখানে কত গোমাতা দেখো। তো আমরা একটু চলে আসলাম এই দিকটাতে। তো যেহেতু এখন দুপুরবেলা হয়ে গেছিলো, সেই জন্য সব মন্দিরগুলো বন্ধ ছিল, আমি তোমাদেরকে দর্শন করাতে পারিনি। আর এটা হচ্ছে হাটুগোড়া, মানে একাচক্র ধামে এটা আছে। এইটা তোমার পুরো মন্দিরটা জলের নিচে আছে, শুধুমাত্র এই চূড়াটুকুই দেখা যায়, আর বাকি সব মন্দির জলের তলে। আর এখানে অনেক প্রভু স্নান করছে, তর্পণ করছে এখানে ব্রতের সমাপ্ত, সেই জন্য। তো এই জায়গাটায় আমরা আসলাম একটু দর্শন করতে। আসলে এই জায়গাটা এত সুন্দর, এত শান্তশিষ্ট পরিবেশ, আর এই পুকুরটা ছোট্ট একটা পুকুর। তো এখানে পুকুর এটাকে বলা চলে না, কারণ নিত্যানন্দ প্রভু তার মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করেছিলেন এবং সবাই এই কুণ্ডে এসেছিলেন। তাই এই পুকুরটাকে সপ্তকুণ্ড বা সপ্ত নদীও বলা হয়। তাই এই জল এতই পবিত্র যে সবাই এই জল স্পর্শ করলে বা মাথার নিলে সবাই নিজের মানব জন্ম ধন্য বলে মনে করে এই জলটা স্পর্শ করলে। তো এটা হচ্ছে হাটুগোড়ার মানে এইটার নদীর ছোট্ট একটা এটার কাহানি। তো তারপর দেখো, আমরা ওদিক থেকে ঘুরে আসার পর এখানে আমরা প্রসাদ পেয়ে নিয়েছিলাম। আর আজকে প্রসাদে 3 রকমের সবজি ছিল, আর পরমান্ন ছিল, পাঁপড় ছিল, সব কিছুই ছিল। আজকের প্রসাদ অমৃত ছিল। তো তারপরে আবার বিকেল হয়ে গেল, আর এখানে মন্দিরও খুলে দিয়েছিল, কারণ কি 4টে পর্যন্ত ভগবান বিশ্রাম করে, সেই জন্য বন্ধ থাকে। তো তারপর দেখো খুলে দিয়েছিল, আর সব ভক্তেরা সবাই একসঙ্গে যাচ্ছিল গোবিন্দকে দর্শন করার জন্য। তো চলো তোমাদেরকেও আমি দর্শন করিয়ে দিই ভগবানকে। তো তারপর আমরা ভেতর দিকে চলে আসলাম। তো দেখো, এখানে আমাদের জগৎগুরু শিল প্রভুপাদ, সবাই দর্শন করে নাও। আর এই যে আমাদের রাধা মাধব আর নিত্যানন্দ প্রভু, তো তোমরা দেখে নিলে, ভগবান দর্শন করে নাও। তো তারপর সন্ধ্যা হয়ে গেছিলো, আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে, আর সেই জন্য আমরা এখানে দীপদান করে নিলাম, ভগবানকে দীপ দেখিয়ে দিলাম। তোমাদের দাদাও ভগবানকে দীপ দেখিয়ে দিয়েছে। তো তারপর তোমাদের দাদার একটা বন্ধু এসেছিলো, তো সেই কারণে সে ওইদিকে গেছে দেখা করতে, আর এখানে আমি দীপদান করে দীপ রেখে দিয়েছি। তো আজকে খুবই সুন্দর দর্শন হলো ভগবানের। তো তোমরাও চেষ্টা করবে, যেটুকু সময় তোমরা যদি ফাঁকা পাও তো অবশ্যই ধাম দর্শন করবে। তোমাদের বাড়ির কাছে যেই স্কন আছে সেখানে যাবে, মনটা সত্যি খুব শান্ত হয়ে যায়। আসলে আমার তো হয়ই, ইস্কনে আসলে অনেক মন শান্ত হয়ে যায়।
এত মন খারাপ থাকে। জানি না তোমাদের কি হয়, আশা করছি তোমাদেরও মনটা ভালোই লাগবে। তো তারপর সন্ধ্যাবেলা আমরা বাড়ি ফিরে এসেছি। তো দেখো তোমাদের দাদার এখানে জ্বর, তো সেই জন্য ওষুধ খেয়ে তোমাদের দাদা এখানে শুয়ে পড়েছে। আর আমার একটু মন খারাপ করছিল, কারণ কি আমার এত লম্বা লম্বা চুলগুলো আমি কেটে দিয়েছিলাম বলে। তো দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণা।